নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনি কি জানেন এই একটিমাত্র গাছ, একে এক প্রকার ঔষধি গাছও বলা যেতে পারে? হ্যাঁ বন্ধুরা, এই গাছ যদি বাড়িতে রাখেন গৃহের পক্ষে খুবই মঙ্গলজনক। আসুন আজকের ভিডিওতে আমরা তাহলে এই গাছের সম্পর্কে নানা তথ্য জেনে নিই, যেগুলি এতদিন অজানা ছিল। আমরা সবাই যেটা এতদিন সাধারণ গাছ হিসাবে জানতাম, সেটা মোটেও সাধারণ গাছ নয়। এই গাছের সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন আপনিও। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ আছেন। এরকম নানা অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আসুন এই গাছ সম্পর্কে আমরা তাহলে জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, আশা করি ভিডিওর ছবি দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি সর্পগন্ধা গাছের কথাই বলছি। হ্যাঁ, এই গাছ বাড়িতে যদি রাখেন বাড়ির গৃহের পক্ষে খুবই মঙ্গলজনক। এছাড়াও এর ঔষধি গুণাগুণগুলি হলো, এই গাছ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এই গাছের থেকে বহু চিকিৎসার ওষুধ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এছাড়াও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে এই গাছের কার্যকারিতা অনেক। যেমন দুশ্চিন্তা, মানসিক অবসাদ, উন্মাদনা, হিস্ট্রিয়া, এইসব রোগ যাদের আছে তারা এই গাছ ব্যবহার করতে পারেন। এই গাছের ব্যবহারের পদ্ধতি হলো, মূলের গুঁড়ো চূর্ণ করে দুধ, মধু বা ঘিয়ের সাথে মিশিয়ে সেবন করা যায়। এছাড়াও ঘুমের সমস্যা যাদের আছে তাদের পক্ষে এই গাছের কার্যকারিতাও অনেক। এছাড়াও পেটের সমস্যা যেমন ডায়রিয়া, আমাশা, গ্যাস্ট্রিক এবং পেটের ব্যথার জন্য এই গাছ ব্যবহার করাই যায়। এছাড়াও অন্যান্য ব্যবহারগুলি হলো, যাদের চোখে ছানি পড়েছে এই গাছ তাদের ছানি কমাতে সাহায্য করে। আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে এই গাছের কার্যকারিতা সম্পর্কে জেনে নেবেন এবং এর ওষুধ ব্যবহার করবেন। চর্মরোগ নিরাময়ে এই গাছ কার্যকরী। এছাড়াও রয়েছে হাঁপানি, ব্রঙ্কাইটিস ও জ্বরের চিকিৎসায় ব্যবহৃত হয়। হার্টের কার্যকারিতা নিয়ন্ত্রণে সহায়ক এই গাছ। ব্যবহারের সতর্কতা সম্পর্কেও আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো, সর্পগন্ধা গাছটি ব্যবহার করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আপনিও, কেননা এর পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে। যেমন যাদের রক্তচাপ অতিরিক্ত কমে যায় তাদের ক্ষেত্রে এই গাছ ব্যবহার করা ঠিক নয়। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো, অনেকেরই মতামত সর্পগন্ধা গাছ বাড়িতে রাখলে নাকি সাপের উপদ্রব কমে যায়। কিন্তু কথাটা একদমই ভুল কথা, কারণ সাপ কখনো গন্ধ শুঁকতে পারে না, তাদের গন্ধ শোকার ক্ষমতাটি নেই। সেই জন্য
কোনো গাছের প্রভাবে যে সাপ বাড়িতে আসবে না এমন কোনো কথা হতেই পারে না। এছাড়াও আরেকটি গুণাগুণ আমি বলে রাখি, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে এবং ক্যান্সারের কোষগুলি যাতে বৃদ্ধি না পায় সেই জন্য এই গাছ ব্যবহার করা হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো তাহলে জানলেন এই গাছের নানা উপকারিতার কথা। হ্যাঁ বন্ধুরা, এরকম নানা রকম অজানা তথ্য জানতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।